আজকে মূলত আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়ার কুমিল্লা ৫ নির্বাচনী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য ডক্টর মোবারক হোসেনের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। ডক্টর মোবারক হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন, ছাত্র ছিলেন। সেই হিসাবে ছাত্র জীবন থেকেই তার সাথে পরিচয় রয়েছে। দীর্ঘক্ষণ যাবতে আমরা ডক্টর মোবারক হোসেনের যোগ্যতা নিয়ে এবং অবস্থান নিয়ে আলোচনা করছি। শিক্ষাগত যোগ্যতায় তিনি অনেক উচ্চে রয়েছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে নেতৃত্বেও তিনি অনেক উচ্চে অবস্থান করছেন। বর্তমানেও বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য হিসেবে আছেন। সুতরাং এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে। সেজন্য আমরা যারা বুড়িচং ব্রাহ্মণপাড়ার বাইরে অবস্থান করছি, ঢাকায় হোক আর অন্য কোথাও হোক, এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে আমাদের আত্মীয় স্বজন সহ যেভাবে যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে ভোটার বৃদ্ধি করা এবং সুযোগ করে, যেটা বলা হয়েছে, গুরুত্ব দিয়ে যে আমরা সুযোগ করে আমাদের এলাকা সফর করব এবং এলাকার সংগঠনের সাথে সমন্বয় করে যাতে আমাদের সফরটা আমাদের সাংগঠনিক কাজে লাগে এবং নির্বাচনী কাজে, ভোটার সংগ্রহের কাজে লাগে। আমরা যদি সেভাবে চেষ্টা চালাতে পারি তাহলে বুড়িচং একটা সম্ভাবনাময় আসন। বুড়িচং ব্রাহ্মণপাড়া আমরা শুনেছি যে 1991 সালের কথা, যে দীর্ঘদিন পরে 1970 নির্বাচন হয়েছে, তারপরে 1991 সালে মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রৌফ নির্বাচনে প্রার্থী ছিলেন। আমরা দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করে সেই সময়ে 17,000 ভোট পেয়েছিলাম, যখন 42,000 ভোট পেয়ে আব্দুল মতিন খসরু সাহেব নির্বাচিত হয়েছিল। তো সুতরাং সেই সময়টা যদি আমরা চিন্তা করি, তারপর প্রায় 35 বছর অতিক্রান্ত হয়েছে, অনেক সুযোগ এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই গত 5 আগস্টে যে সুযোগ তৈরি করে দিয়েছেন। মোবারক হোসেন কিন্তু তারও বহুত আগে ঘোষিত জামায়াতের প্রার্থী, তারপরে অনেকে প্রার্থী ঘোষিত হয়েছেন। সুতরাং সুযোগটা আমরা অনেক লম্বা পেয়েছি এবং সেই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি, এখনও যে সুযোগ রয়েছে, তাহলে কুমিল্লার একটা অন্যতম আসন হিসেবে বুড়িচং ব্রাহ্মণপাড়া আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করতে পারবো। সেদিকে আমরা সকলে যাতে চেষ্টা চালাই এবং সেভাবে কাজ করি কেন্দ্রীয় নির্দেশনার আলোকে, তাহলে আমরা ইনশাল্লাহ বিজয় নিয়ে আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।